ডিপার্টমেন্ট আসলে এখন এই মুহূর্তে এটা বিটিবি বলতে পারবে। সেটা আমি যাবো না, ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি এখন আমার এই মুহূর্তে আমার এই ইনফ্রাস্ট্রাকচার আমার ছাত্র অনেক বেশি, আমার ছাত্র 10,000 আর নতুন এটা তো 55 ডিপার্টমেন্ট ম্যাডাম 55 এ হচ্ছে আমাদের এই বিল্ডিংটা করা। তো নতুন বিল্ডিং করার জন্য আমরা দিয়ে রাখছি, এখনো যদি না হয় মানে এটা করার পর্যায়ে আর কি ইডি থেকে করবে, কিন্তু আমরা এখন আসলে বসার জায়গাও দিতে পারি না।做的这个楼，这个楼是那是就是现在这个校友1万名学生正在学校里读书，对吧？而不是已经毕业的。已经7成年了，街坊不是已经毕业的，正在学校里面学习的。在校生比较优，他们的人口太多了，他说没有地方给他们座位。特色优势专业有哪些？现在想要发展的弱势专业有哪些？就是需要中国的学校帮助的哪些专业？ আপনাদের সবচেয়ে ভালো সাবজেক্ট কি মনে করছেন যে আপনি এখানে আছেন? সবচেয়ে খারাপ দুর্বল সাবজেক্ট কি আছে? আমার সব ডিপার্টমেন্টই ভালো, তবে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 4টা ডিপার্টমেন্ট একটু শেয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর পাওয়ার। পাওয়ারের আন্ডারে পাওয়ার হচ্ছে আবার আমাদের একটু ডিভাইডেশন হয়ে গেছে, অটোমোবাইল আর একটা আরএসি রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন। রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশন। আর হচ্ছে প্রায় একটু কম ছাত্র ভর্তি হয় আমাদের ইএনবিতে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। আমার সব ডিপার্টমেন্টই ভালো, কম্পিউটার ডিপার্টমেন্ট আছে আমাদের, সবাই আমাদের তাজুদের所有的专业都好，但是呢，可能是以前的那些古老的那些专业，比如说土木工程、维修。什么维修？汽车还是飞机？飞机没有。automobile 还有那些空调，还有冰箱机维修这些的学生比较少。比较少。还有一个叫 environment， 就是环境保护是吧？这些subject 他们学生比较少，学生觉得没有什么就业兴趣，没有什么不太感兴趣。哪些专业需要中国学校去支持？এমন কিছু আছে কিনা আপনাদের ভাবনায় যে আপনাদের কোনো চাকরি কোনো টেকনিক্যাল সাপোর্ট পেলে আপনাদের সুবিধা হয়, কোনো সাবজেক্ট মনে হয়? এটা এখন হচ্ছে আমাদের তো আসলে ওই যে আপনি যেটা বললেন যে এআই, এখন এটা তো কি কম্পিউটার ডিপার্টমেন্টে ওনারা এটা দিতে পারবে না? মেবি আমি জানি না, এটা তো নির্ভর করবে। না কম্পিউটার ডিপার্টমেন্টও তো এটা নিতে পারে, কারণ আমাদের জাপান থেকে আমাদের হচ্ছে ওনাদের 4টা ল্যাব, ইলেকট্রনিক্সের 4টা ল্যাব, অনেক অত্যাধুনিক জিনিসপত্র দেওয়া হয়েছে। যদি আমরা এখন নতুন কোনো ডিপার্টমেন্ট আমরা আসলে এখন নিতে পারতেছি না, যদি বিটিভি থেকে বলে তখন আসলে চিন্তা করবো, কিন্তু যদি এই মানে যারা ইলেকট্রনিক্স পড়ায়, যারা কম্পিউটার ডিপার্টমেন্ট পড়ায়, যারা মেকানিক্যাল পড়ায়, তাদেরকে যদি এক্সট্রা কোনো এরকম সাবজেক্ট দেন হয়তো নিতে পারবে। ওই অবস্থা ট্রেনিং করেন। জি বলেন, কি বলেন স্যার? বলেন কিছুদিন আগে কারিগরি শিক্ষা বোর্ডের একটা কর্মশালা সিলেবাসে 2022 পর্যন্ত আধুনিকায়ন সেখানে এআই সাবজেক্ট প্রতি ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। এআই ফর সিভিল ইঞ্জিনিয়ারিং, এআই ফর কম্পিউটার, এআই ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এআই ফর ইলেকট্রিক্যাল, এআই ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এআই ছাড়াও আমাদের যেটা হচ্ছে যে টিচারদের আমাদের যে ইন্ডাস্ট্রি এবং ইয়ার যে লিঙ্কেজের বিষয়টা, সেই বিষয়ের যে জিনিসগুলো আমাদের ফোকাস করা দরকার। আর টিচারদের একটু ট্রেনিংয়ের ইস্যুগুলো যদি দেওয়া যায়, এক্সট্রা ট্রেনিং, আপগ্রেড ট্রেনিংগুলো যদি টিচারদের দেওয়া যায়, তাহলে সেটা একটা হয়, ফুলফিল হয়। মানে ওনারা আপনাদেরকে মূলত যে প্রশ্ন করতেছিল, টিচাররা এমন আপনাদের জিনিস আছে যেটা আপনারা বুঝতেছেন না, একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা আপনাকে দেবে। পাশাপাশি আপনাদের যে ইকুইপমেন্ট যেগুলো আছে এই পড়ানোর জন্য কিছু ইকুইপমেন্ট আপনাদের দরকার, কিন্তু আপনারা আনতে পারতেছেন না, ওই জন্য ইকুইপমেন্টের যদি কোনো ডিমান্ড থাকে ওনাদের বলতে পারেন, ওরা আপনাকে দিবে। বিষয়টা এটাই। কথা বিশেষ করে গেছে যে ম্যাডাম কিন্তু বলে গেছে যে ছাত্র সংখ্যা এত বেশি, জায়গা নেই। সো এখানে দরকার হলো কি একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে অন্তত পক্ষে মিনিমাম 1-2 হাজার ছাত্রছাত্রী একাডেমিক করা যায়। একটা 2তলা 3তলা 4তলা একটা বিল্ডিং দেখতে বড় বড় হলগুলো থাকবে, দিকে
অথবা পড়াশোনা। দ্যাট ইজ এ ভাইটাল প্রবলেম। এখানে আসলে অ্যাকচুয়ালি যে অবকাঠামোটা না এটার জন্য আমাদের 10তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটা হইলে মনে হয় এই সমস্যা আর থাকবে না। আর আপনার ম্যাডাম যেটা বললেন যে বিকেল 5টা আবার বোর্ডে বসে আরেকদিন বলবো আমরা তোমরা টিচারদের সাথেই বসতে চেয়েছিলাম এদের মিসকমিউনিকেশন হচ্ছে না আমি অনেক বলে দিয়েছিলাম যে আসতে সেই জন্য কি বসবে কি না এগুলো আমাদের নতুন 10 তলা একটা ভবন হবে, সেটা এখন হলো 6 তলা স্ট্রাকচার কাজ শুরু হবে, হয়তো উইদিন 6 মান্থ ভিতরে কাজটা শুরু হবে। 6 তলা ভবন হইলো তখন আমাদের আর কি ক্লাসরুমের যে একটা অভাব এখন সেটা আর কি চলে যাবে না আপাতত ওনারা যেটা আমি যেটা বলছি সেটা আমাদের এখন দরকার যেটা বলছে যে আমার নতুন কোনো ইকুইপমেন্ট লাগবে কিনা জায়গা থেকে তো মালামাল দিচ্ছে সেটা প্রপার ছাড়া তো এখন বলা 现在需求有哪些专业他特别需要说现在有专业里面？AI 嘛，确实。你说 AI 分开的一个 AI 可能他们接受不了，但是呢，现在已经有的这些专业里面可以一部分 AI 的 AI 的工业设计啊，AI 的技术工程。不是要植入课程 ，not insert， support。What I mean， 就是我们提供什么东西啊？我们提供老师课程他们自己的选择，并不是说要深度合作，提供一些资源 resource。你是不是翻译的有差异啊？是不是翻译有乱？也还是你的翻译比较精准，我感觉。一样的，他懂主要就是。